আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব চিকেন মোমো। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন কিমা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি, মরিচগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু সয়া সসে লবণ আছে সেক্ষেত্রে লবণটা বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি চিলি অয়েল, 1 চা চামচ পরিমাণ চিলি অয়েল দিয়ে দিচ্ছি। এই চিলি অয়েলটির রেসিপি আমার চ্যানেলে আগের থেকে আছে। আর দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেবার পরে আমি এটিকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে মোমোটি তৈরি করে নিয়েছি। এবার মোমোর ডোটি তৈরি করে নেওয়া যাক। প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন। ভালো করে ময়দা আর লবণটি মিশিয়ে নিচ্ছি। এবার যতটুকু পানি লাগে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দাটিকে ভালো করে মাখানো হয়ে গেলে এইগুলিকে আমি টুকরো করে নিচ্ছি। প্রথমে ডোটিকে আমি সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এটিকে হালকা লম্বা করে এগুলোকে ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে এরকম আলাদা আলাদা করে একটা একটা করে রুটি না বেলে একবার একটা রুটি বেলে অনেকগুলো কেটে নিতে পারেন। আমি কতগুলো মোমো আগের থেকে তৈরি করে চলে এসেছি। দেখতে পাচ্ছেন মোমোগুলো কিভাবে তৈরি করে নিয়েছি। চলুন একটা বানিয়ে দেখানো যাক। প্রথমে ছোট ছোট লেচিগুলো দিয়ে রুটি বেলে নিয়েছি। এবার 1 চা চামচ পরিমাণ চিকেন কিমার পুরটা দিয়ে এবার এদিকে ঠিক এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ভাঁজগুলো কিভাবে দিচ্ছি। ঠিক এমন করে কুচি কুচি দিয়ে ভাঁজগুলো দিলে মোমোর খুব সুন্দর একটা শেপ আসবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে মোমোটি তৈরি করে নিতে পারেন। আমি মোমোর ভাঁজগুলো খুব ধীরে ধীরে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার সবগুলো মোমো তৈরি করা হয়ে গেলে চলুন এগুলোকে স্টিম করে নেওয়া যাক। প্রথমে একটা স্টিমারে এগুলোকে 15 মিনিটের জন্য ভাপ দিয়ে নিয়েছি। এই তো ভাপ দেওয়া হয়ে গেলে মোমোগুলো তৈরি। কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।